হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো এখানে আমি একটা চচ্চড়ি বানিয়েছি, যেটা হচ্ছে এখানে হচ্ছে কপির ডাঁটা আর এখানে মূলো। এগুলোকে আমি এখন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এই যে কপি ডাঁটাগুলোকে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে। আর এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু সিটি মেরে নেব। আর এর মধ্যে নিয়েছি বেগুন, গাজর আর হচ্ছে আলু। আর এখানে তুমি সিমও দিতে পারবে, তো সিমটা আমার মনেই নেই সিমটা দেবো, কেটে কেটে দেওয়ার কথা। তো আমি আর একদিন বানাবো সিম দিয়ে। তো এখন দেখো এগুলোকে আমি ডালে বড়িগুলোকে এখন ভেজে নিচ্ছি। এই চচ্চড়িটা এত টেস্ট লাগে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ধনেপাতা দিয়ে। তখন এটাকে আমি দেখো ভেজে উঠিয়ে নিলাম, উঠিয়ে নেবো আর কি। ডালে বড়িগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি পাঁচফোড়নটাকে। সবজিটা আমার অনেকটাই, সেই জন্য একটু তেলটাও বেশি পড়েছে। যার মধ্যে যে কপির ডাঁটাগুলো না, এগুলোকে একটু তেল দিলে ভালো লাগে আর কি। যাই হোক, এখন দেখো এগুলোকে দিয়ে দিলাম এখন কড়াইতে, দিয়ে বেগুন আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন আমার মশলাটা একটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমার হয়েই গেছে, তখন সিমের কথা মনে পড়েছে আর কি। যাই হোক, দিতেই ভুলে গেছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে এই মশলাটাকে এখন ভেজে নেব আর কি, লবণ আর হলুদ দিয়ে। এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এখন একটু জল দিয়ে দিলাম একটু ভালো করে মজে যাওয়ার জন্য। এখন এটাকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা জিরেটা ভেজে দিলে বেশি টেস্ট হয়। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার আগে আমি একটু ডালের বড়িটা দিয়ে দিলাম। ডালের বড়িটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানোটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে ধনেপাতা, আমি সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে এত শুকনো শুকনো করে পরে নামিয়ে নেব। তোমরা এইভাবে চচ্চড়িটা বানিয়ে খাবে, দেখবে ভীষণ টেস্ট লাগে। এখন দেখো চচ্চড়িটা অনেকটা শুকিয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, আমিও তোমাদের কাছে যাব। এখন দেখো এটাকে আমি এইভাবে বাটিতে নামিয়ে সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।